সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন ধরতে গেলে সবার ঘরে ঘরে আচার তৈরি হচ্ছে, কারণ এই সময়টা আচারের জন্য বিখ্যাত। এটি মূলত গ্রীষ্মকালে বেশি তৈরি হয়। গ্রীষ্মকালে প্রচুর ফল পাওয়া যায়, যেমন আম, জাম ইত্যাদি। তো প্রায় সবাই ঘরে ঘরে আমের আচার তৈরি করে। তো ঠিক সেভাবে আমাদের ঘরেও আজ আমের আচার তৈরি হচ্ছে। তো আমের আচার তৈরির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভেজে নেওয়া হচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ডালের মশলা থেকে শুরু করে জিরা, ধুনা, শুকনা মরিচ প্রায় সব কিছুই ভেজে নেওয়া হচ্ছে। পরে এগুলোকে গুঁড়া করা হবে শুকনা মরিচ ব্যতীত। সবগুলোকে বা বলেন ধুনা, জিরা এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে একটি কড়াইয়ে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, সেটাকে একটু গরম করে নিচ্ছি। তারপরে ওর মাঝে দিয়ে দেওয়া হলো রসুন, তারপর বলেন হচ্ছে তেজপাতা, যেগুলো যেগুলো লাগে ওগুলো সব দিয়ে দেওয়া হলো। তারপরে ওখানে সিদ্ধ করা আগে থেকে কাঁচা আমগুলো দিয়ে দেওয়া হলো। ওখানে কাঁচা আমগুলোকে ভেজে নেওয়া হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমের আচারের জন্য যে আম সিদ্ধটি দেওয়া হয়েছে সেগুলো ভেজে নিচ্ছে সে তেলের সাথে। এটি মূলত আচারের জন্য মেন ফুড বা মেন থিং বলতে পারেন। তো তারপরে আরও সিদ্ধ করা আমগুলো দিয়ে দিলাম। তারপরে যে আমাদের এখানে খেজুরের কুশারের গুড় বলেন বা খেজুরের গুড় বলেন, এই সময় খেজুরের গুড় পাওয়া যায় না, সেজন্য আমরা কুশারের গুড় দিয়েই আচারটি তৈরি করতেছি। গুড় দিয়ে কিন্তু আচার বেশি ভালো হয় চিনির চাইতে, তো আমরা সেজন্যে গুড় দিয়ে তৈরি করতেছি। তো গুড় দিয়ে ভালো মতো নেড়ে নেওয়া হচ্ছিল সেই সময় সিদ্ধ আমটির সাথে। তো গুড়গুলো গড়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আচারটা লুকই পাল্টে গেছে, কারণ যখন আপনি আচার তৈরির জন্য আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেই আমগুলো প্রায় গলে যাবে। যেন লোভনীয় দেখতে লাগতেছে, প্রচুর পরিমাণে লোভনীয়। এখনই মনে হচ্ছে খেয়ে নিই। আমগুলো যেন লাগছে খুব সুন্দর, চমৎকার, খুবই লোভনীয়। তো এ সময় আম তো প্রায় আমাদের হচ্ছে আমের যে মূল থিমটা থাকে ওটা তৈরি করা হয়ে গেছে। তো এর উপরে আমরা